প্রাথমিক স্কুলের শিক্ষিকার উপর হামলার অভিযোগ। হবিবপুর থানার অন্তর্গত কান্তরকা এলাকার এই ঘটনা। বৃহস্পতিবার দৈনিক স্কুল যাওয়ার মতোই কান্তরকা অঞ্চলের চকসুপুর স্কুল যাওয়ার সময় হঠাৎ স্কুল শিক্ষিকাকে মারধর করে বলে অভিযোগ। স্কুলের সামনেই প্রকাশ্য রাস্তায় এক স্কুল শিক্ষিকাকে বেধড়ক মারধর, লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় আক্রান্ত স্কুল শিক্ষিকা বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে মালদার হবিবপুর থানার কান্তরকা অঞ্চলের চকসুপুর এলাকায়। ঘটনায় আক্রান্ত স্কুল শিক্ষিকার পরিবারের তরফে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত ব্যক্তি সত্যজিৎ রায়কে গ্রেফতার করে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বলে খবর। পরিবার সূত্রে জানা যায়, প্রায় 2018 সালে ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেন শিক্ষিকা। হবিবপুর থানার পক্ষ থেকে ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছিলেন। 3 মাস জেলও হয় বলে জানা যায়। আবারও বৃহস্পতিবার হামলা করে শিক্ষিকার উপর। সত্যজিৎ রায়ের বিরুদ্ধে অভিযোগ, ওই শিক্ষিকা স্কুলে ঢোকার মুখে অভিযুক্ত ব্যক্তি স্কুলের গেটে ঢোকার মুখে শিক্ষিকার সামনে জুতো ফেলে দিয়ে বলে জুতো পুড়িয়ে দিতে সে কথা অস্বীকার করলে ওই শিক্ষিকার উপর মারধর শুরু করে। এই ঘটনা প্রত্যক্ষ করে ছুটে আসে মিড ডে মিলের রাঁধুনি এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। তড়িঘড়ি উদ্ধার করে প্রথমেই তাকে বুলবুলিচুনি গ্রামীণ হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য। সেখানে হাতের অবস্থা ভালো না থাকায়, হাত ভেঙে যাওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরিবারের লোক সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। প্রশাসনের কাছে পরিবারের লোকেরা অভিযুক্তের শাস্তির দাবি তুলেছেন। মালদা থেকে আমজাদ আলীর রিপোর্ট, নিউজ অবিকল। আজ আমার মেয়ে চকসাপুর প্রাইমারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার নিশিতা কুন্ডু। কোন স্কুল ওটা? চকসাপুর প্রাইমারি স্কুল। সে 11টার সময় গেটের স্কুলের বাউন্ডারি এলাকায় ঢুকতে গিয়ে তখন একটা গ্রামেরই এক লোক, তার নাম হচ্ছে সত্যজিৎ রায়, হঠাৎ মেয়ের সামনে এসে জুতোটার সামনে ফেলে দেবে, ফেলে দিয়ে বলে যে আমার জুতোটা আমাকে পরিয়ে দিই। তখন আমার মেয়ে অস্বীকার করার জন্য সে গাছের ডাল দিয়ে বেধড়ক পিটাতে আরম্ভ করে। এতে আমার মেয়ে অজ্ঞান হয়ে যায়। আশেপাশে স্কুলের যারা রান্নার মাসি ছিল, মিড ডে মিলে যারা রান্না করে মাসি ছিল, সে মাসি এবং টিচারগুলো আছে, মানে ওটা কী টিচার বলে, প্যারা টিচারগুলো এসে সঙ্গে সঙ্গে লোকজন দেখে জড়ো করে গাড়িতে করে নিয়ে বুলবুলি হসপিটালে, বুলবুলচন্ডী হসপিটালে নিয়ে আসে। বুলবুলচন্ডী হসপিটালে ওর অবস্থা দেখে ওখানকার ডাক্তাররা মালদা মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হয়। আমরা মালদা মেডিকেল কলেজের পরিস্থিতি দেখে আমরা সোজা নরবিয়ে এক হসপিটাল আছে, বাপ্পাদিত্য ঘোষের আন্ডারে রাখা হয়েছে। ওর হাত 3টে টুকরো হয়ে গেছে, বাঁ হাত, ডান হাতে ক্র্যাক হয়েছে, মাথায় বিরাট চোট। কি দিয়ে মারধর করা হয়েছে? লাঠি দিয়ে, গাছের ডাল ভেঙে। হঠাৎ কেন এবার মারতে গেল, কারণ তো আমরা বলতে পারবো না এরকম। সেটা কেন যে মারলো না করলো, যে গ্রামের লোক সেটা দেখবে, সেটা প্রশাসন দেখবে। কেন, ও তো সরকারি টিচার স্কুলের। কখন ঘটনাটা ঘটেছিল? 11:15 দিকে। আচ্ছা, কবে ওটা? আজকে মানে 21 তারিখ, 21শে ডিসেম্বর 2023 ঘটেছিল কিছু? এমনি ও তো বদমাইশ লোক, আশেপাশে যে কোনো ছেলে মেয়ে বা মেয়েদেরকেও টিস করতো আর কি। তো যে রাস্তাতে যেত সেই রাস্তাতে মেয়ে এখন যায় না, অন্য রাস্তাতে স্কুল যায় মেয়ে। এর আগে কি অভিযোগ করা হয়েছিল? একবার আগে অভিযোগ করা হয়েছিল 18 সালে। অভিযোগ করার পর এখানকার থানা ওকে নিয়ে যে 90 দিন বোধহয় হাজতে রেখেছিল। হঠাৎ আবার শুরু এইরকম মারধর করবার কারণ কি? হঠাৎ এরকম করা। আপনারা কি চাইছেন এখন? সেটা তো বলতে পারবো না ওর ব্যাপারটা। না, আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি ওর বিচার হোক, ওর শাস্তি, উপযুক্ত শাস্তি হোক, যাতে এইভাবে অন্যায়ভাবে কাউকে যেন আর না মারে। কোথায় এসছেন এখন? এখন আমি আছি হবিবপুর থানাতে লিখিত অভিযোগ জমা দিতে। আপনার নাম ও পরিচয়? আমার নাম মৃদুল কুন্ডু, মালদাতে বাড়ি, বিএস রোডে বাড়ি। আপনার কে ওটা? কে? আমার মেয়ে।